নেদারল্যান্ডসের হেগে আন্তঃসরকার সংস্থা আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির কাঠগড়ায় গেল মে মাসে উঠেছিল গাজায় ফিলিস্তিনি হত্যাযজ্ঞের ইস্যুটি। শুনানির ৬ মাস পর এলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত। বৃহস্পতিবার আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানায় নাম আছে গাজার শাসক দল হামাসের নেতা মোহাম্মদ দাইফেরও। যদিও হামলায় দাইফকে হত্যা করা হয়েছে বলে ইসরায়েল দাবি করলেও এর সত্যতা অনিশ্চিত। শুনানিতে হামাসের প্রধান ইসমাইল হানিয়া এবং তার উত্তরসূরি ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে যুক্তি উপস্থাপন করা হয়েছিল। ইসরায়েলের হামলায় প্রাণ গেছে দুই নেতারই। নেতানিয়াহু গ্যালান্টের বিরুদ্ধে আইসিসির এখতিয়ারকে ইসরায়েল চ্যালেঞ্জ করলেও তা প্রত্যাখ্যান করে পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছে আইসিসির প্রাক বিচার চেম্বার। বিবৃতিতে জানিয়েছে ইসরায়েল হামাস যুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী এবং যুদ্ধাপরাধের দায় ৩ নেতার ওপরই বর্তায়। ইসরায়েল ও হামাস উভয় পক্ষই এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। আইসিসির এই সিদ্ধান্তকে ইহুদি বিদ্বেষ বলে নিন্দা জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। অন্যদিকে নেতানিয়াহু আর গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ঐতিহাসিক উদাহরণ হিসেবে গুরুত্ব বহন করে বলে প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। তবে এ পরোয়ানা কার্যকর হবে কি না সে সিদ্ধান্ত নির্ভর করছে আইসিসির ১২৪ সদস্য দেশের ওপর। ইসরায়েল বা দেশটির ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের নজিরবিহীন হামলায় প্রাণ যায় প্রায় ১২০০ মানুষের। ২৫০ মানুষকে অপহরণ ও জিম্মি করে হামাস। এরপর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় প্রাণ গেছে ৪৪,০০০-এর বেশি মানুষের, যাদের বেশিরভাগই নারী ও শিশু। নুজহাত কামাল, এখন বিশ্ব।